ঘড়িতে এখন ঠিক রাত ১২টা। আর প্রত্যেক বছর জানুয়ারি মাসে এই তারিখটার জন্য আমি ওয়েট করে থাকি। তারিখটা 14th অফ জানুয়ারি আর আজকে কন্তেওর শুভ জন্মদিন। এই বিশেষ দিনটা আমরা রাত্রির ১২টার থেকেই সেলিব্রেট করা শুরু করে দিলাম কেক কাটার ভেতর দিয়ে। প্রথমে তো ওকে অনেক শুভেচ্ছা জানালাম আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি ও যেন সুস্থ থাকে, ভালো থাকে, ওর সকল মনস্কামনা যেন ঈশ্বর পূরণ করে। আর আমরা যেন ঠিক এইভাবে একে অপরের হাত ধরে পাশাপাশি সবসময় সব পরিস্থিতিতে থাকতে পারি। তো এই বিশেষ দিনটাতে আমরা কেক কেটে নিজেদের মতন করে ছোট্ট করে সেলিব্রেট করলাম। দেখে বুঝতেই পারছো নিজেদের মতো করেই এনজয় করছি আর আমরা আমাদের প্রত্যেকটা অকেশানই নিজেদের মধ্যে এইভাবেই সেলিব্রেট করি। তো চলো এবার তো গিফট দেওয়ার পালা। তো আমি আমার গিফট নিয়ে এসে গেছি আর কন্তেও তো ওখান থেকেই বসে লাফাচ্ছে, আরে বাবা কি করেছো, কি এনেছো তুমি? আমি বলছি দাঁড়াও দাঁড়াও, তোমার জন্যই তো নিয়ে এসেছি, এত অস্থিরতা কিসের? কোনটা আগে নেবে আর কোনটা পরে নেবে বুঝতে পারছিল না। তো এটাতে ওর জন্য দুটো ছোট্ট উপহার আছে আর ও যেহেতু 5 স্টার খেতে ভালোবাসে সেজন্য সেটা তো রয়েছেই। আর যেহেতু ঘটি বউ, তো সেই কারণে এই ট্রেটা তো থাকবেই। এতে বিভিন্ন রকমের পছন্দের ওর বিস্কিটস, চকলেটস, কেক এইসবই রয়েছে। তো চলো আজকে নেক্সট ডে মর্নিং, গুড মর্নিং। আজকের দিনটা তো খুবই ব্যস্ততাময় দিন আমাদের দুজনের কাছেই। এই মুহূর্তে চিকেন স্যান্ডউইচ আর ফ্রুট কেক এটা দিয়েই ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। এরপর কন্তেও যথারীতি রেডি হয়ে নাচতে নাচতে বিশেষ দিনে চলল অফিসের উদ্দেশ্যে। এরপর আমিও ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। আজকে আমাকে এখন বেরোতে হচ্ছে কারণ আমার আজকে রয়েছে এসআইআর এর হিয়ারিং। তো প্রায় টানা 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমার হিয়ারিং পর্ব মিটলো। আর এখনও দেখতে পাচ্ছ পেছনে অনেকেই দাঁড়িয়ে রয়েছে। তো চলো আমি এবার বাড়ি ফিরি। বাড়ি তো চলে এসেছি আর যাওয়ার আগে তো ফ্রেশ হয়েই বেরিয়েছিলাম। এখন এবারে লাঞ্চটা সারতে হবে, অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে। তারপর আবার যাব কিচেনে। তার কারণটা এই দেখো, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। লাঞ্চ কমপ্লিট করে চলে এসেছি কিচেনে, বানাচ্ছি পায়েস। আর তোমাদের সকলকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা জানালাম। ব্যস্ততার কারণে সকাল থেকে তো এসব নিয়ে ভাবনা চিন্তা করার সময়ই পাইনি। তো তোমাদের আজকের দিনটা খুব ভালো করে কাটুক, সবাই খুব আনন্দ করে পিঠে পুলি পায়েস এনজয় করো। আর আজকে তো কন্তেওর বার্থডে, তাই পায়েসটা বানিয়ে ফেললাম। আর এই মুহূর্তে চলে এসেছি ডিনার নিয়ে। কন্তেওর আজকে বাড়ি ফিরতে অনেকটাই লেট হয়েছে। তো ডিনারে কি রয়েছে সেটাও শেয়ার করে নিলাম। আর আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই, টাটা।